তো কেমন আছেন সবাই? আজকের দিন আমাদের সবাইকার কাছে একটা করে স্মার্ট ডিভাইস আছে, সেটা ল্যাপটপ হোক, কম্পিউটার হোক বা স্মার্টফোন। আর তার সঙ্গে রয়েছে হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন, যার থ্রু দিয়ে আমরা ফেসবুক দেখছি, ইউটিউব দেখছি, চ্যাট করছি। তো এই ইন্টারনেট ব্যবহার করতে করতে প্রায় একটা নাম আমরা শুনতে পাই, আর সেটা হলো সার্ভার। এই কদিন আগে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল, যার জন্য ফেসবুক অ্যাকাউন্টগুলো লগ ইন হচ্ছিল না। ব্যাংকে গেলে আমরা মাঝামাঝি শুনতে পাই যে আজকে সার্ভার ডাউন রয়েছে, আজকে লিঙ্ক ফেল, আজকে কোনো লেনদেন হবে না। তো এই সার্ভার জিনিসটা আসলে কী জিনিস, এই সার্ভার কীভাবে কাজ করে, আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এইরকম ভিডিও দেখার জন্য। তো বেশি দেরি না করে চলুন ব্যাপারটাকে একটু গভীর থেকে জানি। আজকের দিনে একটা করে স্মার্ট ডিভাইস আমাদের সবাইকার কাছে আছে, সেটা ল্যাপটপ হোক, কম্পিউটার বা স্মার্টফোন। আর সেই ডিভাইসটা তখনই স্মার্ট যখন তার সঙ্গে কানেক্ট থাকে ইন্টারনেট। এই ইন্টারনেটের থ্রু দিয়ে আমরা যেটা ইচ্ছা সেটা করছি। কোনো কিছু ইনফরমেশান আপনার দরকার, সেই ইনফরমেশান আপনি গুগলে সার্চ করছেন, পেয়ে যাচ্ছেন। কোনো গান শুনতে ইচ্ছা করছে, আপনি ইউটিউবে যাচ্ছেন, সার্চ করছেন, পেয়ে যাচ্ছেন। তো ইন্টারনেট কানেকশন যদি আপনার স্মার্টফোনের মধ্যে, আপনার কম্পিউটারের মধ্যে থাকে, তাহলে বাস গোটা পৃথিবীর ইনফরমেশান আপনার হাতের মুঠোয়। তো এই ইন্টারনেট ব্যবহার করতে করতে প্রায় একটা নাম আমরা শুনতে পাই, আর সেটা হলো সার্ভার। কদিন আগে হঠাৎ করে রাত্রেবেলায় 9টা-10টার সময় ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল, যার জন্য ফেসবুক অ্যাকাউন্টগুলো লগ ইন হচ্ছিল না। আর ব্যাংকে গেলে তো আমরা মাঝে মাঝেই শুনতে পাই যে আজকে সার্ভার ডাউন। তো এই সার্ভার জিনিসটা কী জিনিস? তো এই সার্ভার জানতে হলে আমাদেরকে জানতে হবে ইন্টারনেট কী জিনিস। তো ইন্টারনেট কী জিনিস, ইন্টারনেট কীভাবে কাজ করে, এই নিয়ে ডিটেলে একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। তো খুব সংক্ষেপে যদি বলি, ইন্টারনেট হলো একটা কানেকশান, দুটো ডিভাইসের মধ্যে একটা অদৃশ্য কানেকশান থাকে, সেই কানেকশানটাই হলো ইন্টারনেট। এই পৃথিবীর মধ্যে যত ল্যাপটপ আছে, যত কম্পিউটার আছে, যত স্মার্টফোন আছে, এই প্রতিটা ডিভাইস একটা আর একটার সঙ্গে কানেক্টেড, আর এই কানেকশানটাই হলো ইন্টারনেট। আর এই ইন্টারনেটের মধ্যে যে সমস্ত ডিভাইস, যে সমস্ত কম্পিউটার বাকি আদার্স ডিভাইসকে সার্ভিস দেয়, সেই কম্পিউটারগুলোই হলো সার্ভার। সার্ভার কথাটা এসছে সার্ভ থেকে, মানে আপনাকে সার্ভিস দিচ্ছে। তো এই ইন্টারনেটের মধ্যে যত কম্পিউটার আছে, যত স্মার্টফোন আছে, যত ডিভাইস আছে, এই প্রতিটা ডিভাইসকে যে যে ডিভাইস সার্ভিস দিচ্ছে, সেই ডিভাইসগুলোই হলো সার্ভার। একটা ছোট্ট এক্সাম্পল দিলে জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে। আপনি সাপোজ যে পাড়াতে থাকেন, সেই পাড়াতে একটা দোকান আছে, সেই দোকানে পাড়ার সমস্ত লোকেরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে, সেই দোকানদার সেই দোকানটাকে পরিচালনা করে। তো এক্ষেত্রে সেই দোকানটা, সেই দোকানদার হলো সার্ভার। আর আপনি আমি যারাই সেই দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করি, আমরা হলাম ক্লায়েন্ট। আর আপনার বাড়ি থেকে সেই দোকানটা যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে আপনি যান, সেই রাস্তাটা হলো ইন্টারনেট। তার মানে এই পাড়ার মধ্যে এই দোকানদার হলো এমন একজন ব্যক্তি যে আদার্স লোকজনকে সার্ভিস দিচ্ছে, তাহলে দোকানদার হলো সার্ভার। আর যে সমস্ত লোকজন এই দোকানদারের কাছ থেকে সার্ভিস নিচ্ছে, সেই লোকজন হলো ক্লায়েন্ট। আর যে রাস্তার উপর দিয়ে দোকানদারের কাছে যাওয়া হচ্ছে, সেই রাস্তাটা হলো ইন্টারনেট। একটা জিনিস খুব ভালো করে বুঝুন, আপনি সাপোজ কলকাতায় থাকেন, আপনার বন্ধু ঢাকাতে থাকে, আপনাদের দুজনের কাছে একটা করে স্মার্ট ডিভাইস আছে, স্মার্টফোন আছে, আর দুজনের কাছে ইন্টারনেট কানেকশন আছে। এরপর আপনি সাপোজ আপনার বন্ধুকে একটা ফটো, একটা ভিডিও পাঠাতে চাইছেন, তো সেই ফটোটা কীভাবে আপনি পাঠাবেন? তার জন্য কোনো একটা সফটওয়্যার, কোনো একটা অ্যাপ্লিকেশন বা কোনো একটা ওয়েবসাইটের থ্রু দিয়ে আপনি আপনার ফটোটাকে, আপনার ভিডিওটাকে আপনার বন্ধুর কাছে পাঠাবেন। তো এক্ষেত্রে আপনি সাপোজ ধরে নিন হোয়াটসঅ্যাপ কি ইউজ করছেন, আপনি হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে আপনার ফটো, আপনার ভিডিওকে আপনার বন্ধুর কাছে পাঠাচ্ছেন। তো এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ হলো সার্ভার, আর আপনি আর আপনার বন্ধু হলেন ক্লায়েন্ট। কারণ এই হোয়াটসঅ্যাপ আপনাদের দুজনকে সার্ভিস দিচ্ছে, তো হোয়াটসঅ্যাপ হলো সার্ভার, আর আপনি আপনার বন্ধু হলেন ক্লায়েন্ট। আপনি সাপোজ কোনো একটা জিনিসকে সার্চ করছেন, তো আপনি কোনো একটা ইনফরমেশান গুগলে যখন সার্চ করছেন, গুগল আপনাকে আপনার এই ইনফরমেশনের উপর বেস করে আপনাকে রেজাল্ট দিচ্ছে। তো গুগল হলো সার্ভার, আর আপনি হলেন ক্লায়েন্ট, আর গুগল আপনাকে সার্ভিস দিচ্ছে। তার মানে সার্ভার বলতে এটাই বোঝায় যে সার্ভার হলো একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার বা একটা ডিভাইস, যে ডিভাইসটাই ইন্টারনেটের মধ্যে আদার্স সমস্ত ডিভাইসকে সার্ভিস দেয়। এই ইন্টারনেটের মধ্যে যত ফটো আছে, ভিডিও আছে, গান আছে, শব্দ আছে, এই সমস্ত কিছু কোনো না কোনো সার্ভারে স্টোর থাকে। আপনি এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আছে ইউটিউবের সার্ভারে। আমি এই ভিডিওটাকে বানিয়ে ভিডিওটাকে ইউটিউবের সার্ভারে আপলোড করে রেখেছি, আর আপনি ইউটিউবের সার্ভার থেকে ভিডিওটাকে দেখছেন। তো আপনি যখন ইউটিউবে ক্লিক করলেন, তখন আপনার
সার্ভার স্মার্টফোন আর এই ইউটিউবের সার্ভারে থাকা কম্পিউটারের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেল। তারপর আপনি ইউটিউব স্ক্রল করতে করতে যখন আমার এই ভিডিওটাতে ক্লিক করলেন, তখন আপনার এই রিকোয়েস্টটা চলে গেল ইউটিউবের সার্ভারে যে আপনি আমার এই ভিডিওটা দেখতে চাইছেন। তারপর আপনার এই রিকোয়েস্টের ভিত্তিতে এই ইউটিউবের সার্ভার আমার এই ভিডিওটা আপনার ফোনে পাঠিয়ে দিল। তো সার্ভার এইভাবেই আমাদেরকে সার্ভিস দেয়। আর এই ইন্টারনেটের মধ্যে যত ভিডিও আছে, গান আছে, ফটো আছে, সমস্ত কিছু কোনো না কোনো সার্ভারে স্টোর থাকে। আর এই সার্ভার অনেক রকমের হয়। এবার প্রশ্ন হলো যে সার্ভার কেন ডাউন হয়ে যায়? আচ্ছা, একটা জিনিস আপনি ভালো করে ভেবে দেখুন তো, আপনার ফোনে সাপোজ 4 GB র্যাম আছে। এই 4 GB র্যামে 60টা অ্যাপ্লিকেশন আপনার ফোন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এরপর যদি আপনি 70টা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেন কি 80টা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেন, তখন আপনার ফোন কী করবে? হ্যাং করবে, আপনার ফোন ডেডও হয়ে যেতে পারে। সেরকমই প্রতিটা সার্ভারেরও একটা করে কনফিগারেশন থাকে। সার্ভারেরও র্যাম থাকে, প্রসেসর থাকে, স্টোরেজ ইউনিট থাকে। ধরে নিন একটা সার্ভার 1 সেকেন্ডে 1 লাখ ট্রাফিককে হ্যান্ডেল করতে পারে, একটা টাইমে 1 লাখ ট্রাফিক হ্যান্ডেল করতে পারে। এখানে ট্রাফিক হলো আপনি আমি, যে সমস্ত ডিভাইস এই সার্ভার থেকে সার্ভিস নেয় সেই সমস্ত ডিভাইসই হলো ক্লায়েন্ট, সেই সমস্ত ডিভাইসই হলো ট্রাফিক। তো ধরে নিন একটা সার্ভার একটা টাইমে 1 লাখ ট্রাফিককে হ্যান্ডেল করতে পারে। ইনকেস কোনো কারণে সেখানে একটা টাইমে 2 লাখ ট্রাফিক চলে গেল, তখনই কিন্তু সেই সার্ভার ক্র্যাশ করে যায়, তখনই কিন্তু সেই সার্ভার ডাউন হয়ে যায়। তখন সেই সার্ভার কাউকেই ভালো করে সার্ভিস দিতে পারে না। তো সেই একটা কারণে সার্ভার ডাউন হয়ে যায়। আর একটা কারণ হলো যে কম্পিউটার থেকে, যে ডিভাইস থেকে সার্ভারটা চলছে, সেই কম্পিউটারটা, সেই ডিভাইসটাকে মাঝে মাঝে মেনটেনেন্স করতে হয়। সেই কম্পিউটারে কোনো পার্টস খারাপ হতে পারে, সেই কম্পিউটারটা মাঝে মাঝে শাটডাউন হয়ে যেতে পারে। তো এই কারণেও কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়। তো মেন কথা হলো সার্ভার হলো একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার বা একটা ডিভাইস, যে ডিভাইসটা ইন্টারনেটের মধ্যে বাকি আদার্স ডিভাইসকে সার্ভিস প্রোভাইড করে, সেটাই হলো সার্ভার। তো এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের দিন আবার দেখা হবে এইরকমই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।